আল্লাহ পাক ফেরেশতা খাদেম রেখেছেন জাহান্নামের শাস্তি পরিচালনার জন্য ১৯ জন ফেরেশতা। সেখানে জাহান্নামীরা আগুনের বেতের আঘাতের কারণে এদের বিভিন্ন জায়গা থেকে রক্ত পড়বে, আগুনের তাপের কারণে ঘাম নির্গত হবে, আক্রান্ত জায়গা থেকে পেকে গলে পুজ নির্গত হবে, ঘাম রক্ত পুজ তিনটাকে একত্রিত করে জাল দিয়া টকবগে গরম করে যখন জাহান্নামীরা পানি পানি করে চিৎকার করবে, তখন ওই নাফরমানদেরকে এই জাতীয় পানি দেওয়া হবে। দুনিয়ায় আমি যা বলেছিলাম এর উল্টা করিয়াছিলে, আমি ডেকেছিলাম হালাল খাওয়ার জন্য, তোরা হালাল খাস নাই, হারাম পছন্দ করে হারাম খাইতি, আর এখন আমার কাছে পানির আবদার করো, নেও তোদের জন্য এই পানি রাখিয়াছি, যেই মাত্রই উত্তপ্ত গরম তিন মিশ্রণ ঘাম রক্তপুজ তিনটার মিশ্রণ একত্রিত করে এদেরকেই মুখে ঢেলে দেওয়া হবে। একটা টুট জমিনে, আর একটা টুট আগুনের তাপে গরমের তাপে ৮০ হাত উপরে উঠে যাবে। এই পানিটা যখন আগের খাদ্যটা গলায় লেগে থাকা, গলায় আটকে থাকা বিষাক্ত খাবার ওই গরম পানির তাপে গলে গিয়ে পেটে ঢুকবে, পেটে ঢুকিয়া ওদের খিদা নিবারণ হইবে না, বরং নারী বুড়ি যা আছে সব কিছু গলাইয়া পিছনের পায়খানার রাস্তা দিয়া বের করবে। নাউযুবিল্লাহ। কোন কোন জাহান্নামীকে শাস্তি দেওয়া হবে, জেনাকারী যারা, ওই জেনাকারীদেরকে শাস্তি দেওয়া হবে আগুনের শিখ, আগুনের তার এদের পেশাবের রাস্তা দিয়া প্রবেশ করানো হবে। যে সমস্ত নারীরা জেনা ব্যভিচারে লিপ্ত হয়, পুরুষরা জেনা ব্যভিচারে লিপ্ত হয়, ওদের গুপ্তাঙ্গ পচে গলে যখন পড়তে থাকবে, হিট করে আগুনের ওই জাতীয় শিখ তাদের লজ্জাস্থানে প্রবেশ করানো হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। সুদখোরদের জন্য এক ধরনের শাস্তি, ঘুষখোরদের জন্য এক ধরনের শাস্তি, বেনামাজির জন্য আরেক ধরনের শাস্তি। এইভাবে শাস্তি প্রয়োগ করা হবে জাহান্নামে। জাহান্নামের শাস্তির বিবরণ সমস্ত মাখলুকাত মিলেও এমন আবিষ্কার করতে পারবে না যেই আবিষ্কার আল্লাহ করে রাখছেন। জাহান্নাম থেকে ওই কঠিন আযাব, জাহান্নামে যারা যাবে দুই ভাগে বিভক্ত। সব জাহান্নামীর শাস্তির মেয়াদ সমান হবে না। একদল জাহান্নামী হবে স্থায়ী, জীবনে কোনদিন মুক্তি হবে না। আরেক দল মানুষ বিভিন্ন মেয়াদে সাজা কেটে, সাজা ভোগ করে মুক্তি পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামীদেরকে যেই শাস্তিটা দিবেন, খুব ভালো করে মনে রাখবেন, একদিনের সাজা তামাম পৃথিবীর মানুষদেরকে বন্টন করে দিলেও সাহস কেউ করবে না যে একদিনের সাজার একটু অংশ গ্রহণ করি। আল্লাহ পাক জাহান্নামে নেবেন মানুষকে, একদল স্থায়ী বাসিন্দা, জাহান্নামের আরেক দল অস্থায়ী বাসিন্দা। এই দুনিয়ার জমিন থেকে ঈমান নিয়ে বিদায় হয়েছেন, কিন্তু আমল নামায় গুনাহ আছে। ঈমান নিয়ে বিদায় হয়েছে, কিন্তু আমল নামায় গুনাহ আছে। ওই মানুষগুলো জাহান্নামে যাবে, জ্বলবে, পুড়বে, তারপরে মুক্তি পাবে। ও ঈমানদার মুসলমান, স্থায়ী জাহান্নামী যারা মুসলমানের ঘরে জন্ম নেওক আর কাফেরের ঘরে জন্ম নেওক, যে কোনো সমাজে উঠা বসা করুক, বেঈমান হয়ে মারা গেছে যারা, জাহান্নামের স্থায়ী বাসিন্দা হইবে তারা।
বেঈমান হরে ঈমান হারা হইয়া মারা গেল যারা, জাহান্নামের স্থায়ী বাসিন্দা হবে তারা। যাররা পরিমাণ ঈমান নিয়েও যারা দুনিয়া ছাড়বে তারাও জাহান্নামের স্থায়ী বাসিন্দা না। মহান আল্লাহ কোন না কোন সময়ে তারেও মুক্তি দিবেন। কিসের বদৌলতে? যাররা পরিমাণ ঈমান আছে এই বদৌলতে। একদল হলো স্থায়ী বাসিন্দা জাহান্নামের, আরেক দল হইল অস্থায়ী বাসিন্দা জাহান্নামের। মেয়াদ ভিত্তিক সাজা, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই 2,88,00,000 বছরে এক হুকবা, এইরকম 80 হুকবা জাহান্নামের সাজা ভোগ করবে। একটা মিথ্যা বলার কারণে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলবে। ইমানদার ঈমান নিয়া দুনিয়া ছাড়ার পরেও তার আমল নামায় হারাম কাজ গুনাহ নামক ময়লা থাকার কারণে তারে জাহান্নামে জ্বালাইবে। তবে একদল অস্থায়ী আর একদল স্থায়ী জাহান্নামী। আমরা কোনটা হইতে রাজি, স্থায়ী না অস্থায়ী? কোনটা আলেম ওলামা মেসামহল তো বুঝলাম, মেসামহল বুঝলাই, এই জন্য কইন আমরা কোনোটাই না। জাহান্নামের এক মুহূর্তের সাজা ভোগার ক্ষমতা আসেনি। তাহলে কি চাইতে হবে? হাসরের মাঠ, চোখে বাসান হাসরের ময়দান। একদিন যে হাসরের মাঠ কায়েম হবে এই বিশ্বাস আমাদের আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কিয়ামতের কঠিন ময়দানে প্রথমে 2 ভাগে ভাগ করা হবে, একদল জাহান্নামী আর একদল জান্নাতি। এই ভাগটা যে করবেন, প্রথম ভাগটা হবে ঈমান আছে না নাই, আছে না নাই। এই ভিত্তিতে যার ঈমান আছে আমল নামা ডান হাতে, যার ঈমান নাই আমল নামা বাম হাতে। আমল নামা বাম হাতে পাইল যারা, জাহান্নামের স্থায়ী বাসিন্দা তারা। দুঃখের বিষয়, অনেক মুসলমান ওই দিন বাম হাতে আমল নামা নিবে। দুনিয়ার জমিনে পরিচিত মুসলমানের সন্তান মুসলমান, মুসলিম সমাজে জন্ম নিল, মুসলিম হয়েই পরিচয়ে দুনিয়াদারি করল, কিন্তু বিদায় হওয়ার সময় ঈমান হারা হইয়া গেছে। যদি ঈমান সাথে না যায়, বেঈমান আর তার মধ্যে কোনো বেশ কম নাই। খুব খেয়াল করবেন ইমানদার মুসলমান ভাইয়েরা, ইমানদার মুসলমান যুবকেরা, কিয়ামতের কঠিন ময়দানে বাম হাতে আমল নামা নিয়া যখন মুসলমানের সন্তান কাফেরদের দলে দাঁড়াইবে, ডান হাতে আমল নামা পাইয়া মুসলমানরা জিজ্ঞাসা করবে, কি গো অমুক ভাই, আপনি ওই দলে কেন? তুমি ওই দলে কেন দাঁড়াইলা? তোমার না দেখতাম দুনিয়ায় তোমার নাম মুসলমানের নামের সাথে, তোমার জন্ম মুসলিম সমাজে, তুমি না মুসলমান আসলায়, দুনিয়ার জমিনে তুমি মুসলিম পরিচয়ে, আর এখানে বাম হাতে আমল নামা নিয়া কাফিরদের দলে কেন? ওই নামদারি মুসলমান তখনই উত্তর দিবে, ভাইয়ারা, যদিও জন্ম নিয়েছিলাম মুসলমানের ঘরে, পরিচয় যদিও ছিল আমি একজন মুসলমান, কিন্তু বিধর্মীদের কালচার আমার ভালো লাগতো। মনে মনে ইসলামের চাইতে, ইসলামের নীতি রীতির চাইতে তাদের রীতিনীতি ভালো লাগতো। যদিও পরিচয় আমার মুসলমান, চলাফেরা ছিল বেঈমানদের মতো, বেঈমানদের কালচারও পছন্দ ছিল। দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সময় এই জন্যই ঈমান নামক দৌলত আনতে পারলাম না। আমাদের সমাজে অনেক মুসলমান, খুব খেয়াল করে দেখবেন, সব মুসলমানের রুচি আচার আচরণ সমান না।
জাহান্নাম কঠিন জায়গা, শাস্তির জায়গা। জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, একটা হলো স্থায়ীভাবে বাঁচা, আর একটা হলো অন্তত কোন রকম অস্থায়ী সাজা কাটিয়ে হইলেও অন্তত বাঁচা। স্থায়ী জাহান্নামী হওয়া থেকে যদি বাঁচতে হয় তাহলে অবশ্যই ঈমান নিয়ে মরতে হয়। আর যদি অস্থায়ী সাজাও আমি ভোগ করতে চাই না, তাহলে আমার জন্য আরেক হিসাব। প্রথম কথা হলো ঈমানের সাথে মরা। ঈমানদার হইয়া মরতাম না বেঈমান হইয়া মরতাম? বেঈমান হইয়া মরবে যারা, চিরস্থায়ী জাহান্নামী তারা। মুসলমানের সন্তান হইলেও বেঈমান হইতে পারে না, পারে না। অনেক মুসলমানের সন্তান পরিচয় মুসলমান, কিন্তু যাওয়ার সময় ঈমান নিয়ে যাইতে পারে নাই। এই মানুষগুলো কারা? কুরআনুল কারীমের মধ্যে যে সমস্ত আদেশ এবং নিষেধ আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া, কোন একটাকে যদি কেউ অস্বীকার করে সাথে সাথে ঈমান নাই। আল্লাহর বিধি বিধান একটাকেও যদি কেউ অপছন্দ করে, তার মনে না মানে, যেমন আমাদের সমাজে দোষ দুইটা পরিষ্কার ভাবে বেশে বেড়াচ্ছে। নারীদের মধ্যে একটা, পুরুষদের মধ্যে একটা। নারীদের মধ্যে একটা হলো কোন স্বামী যদি একাধিক বিয়ের আইন শোনায়, একাধিক বিয়ের বিধান নারীরা মন থেকে গ্রহণ করতে চায় না, অথচ কুরআনুল কারীমের বিধান, এই বিধানটা মন থেকে মহিলারা মানতে চান না। ঈমান থাকা না থাকার বিষয় সেটা। মন থেকে মাগো বোনগো, মন থেকে মেনে নাও। তুমি যদি চাও আমার স্বামী দ্বিতীয় কোনো বিয়ে না করো, তোমার সর্বোচ্চটুকু চেষ্টা দিয়া তোমার স্বামীর মন জয় করে তোমার দিকে ফিরায় রাখো, তাহলে তুমি সফল নারী। তোমার স্বামী একাধিক বিয়ের কথাটা যদি তোমাকে শোনান, অথবা কোনো জায়গায় একজন মহিলা দ্বিতীয় বিয়ের কথা শুনলেই দেখবেন এই বিধানের বিরুদ্ধে অপছন্দ বাপ তার কথায় গন্ধ পাওয়া যায়। আপনারা দিল না, এই অবস্থাটা আছে না নাই? ডরাইতেছেন আপনারা? বাড়ির যাই কেমনে হুজুর এই কথা কইয়া। মহিলাদের মধ্যে এইটা দোষ, ঈমান হারাইবার মতো দোষ। পুরুষ জাতির মধ্যে যেই দোষটা দেখতে পাই, সেটা হলো, খুব খেয়াল করে শুনবেন, সুদের কারবারি। সুদ যে হারাম, সুদের যত স্তর, সর্বনিম্ন স্তর আপন মার সাথে জিনা করা, সর্বোচ্চ স্তর আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে জমিনে যুদ্ধ করা। আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যদি যুদ্ধ করে ঈমান থাকে না, বেঈমান হয়। আপন মার সাথে জিনাকারী কোন সমাজে সম্মানের আসন পায় না। সভ্য কোন সমাজ এমন মানুষকে বসবাসের সুযোগই দিবে না। এই কারণে অনেক মানুষ সুদ খায়, আবার যুক্তিও দেয়। বিস্কুট, সাবান, জিনিসপত্র, পণ্য বিক্রি করে একজনে লাভ করে, আমরা টাকা কাটায় লাভ করি। দোষ কেন? অর্থাৎ যুক্তি দিয়া হারামটারে হালাল করতে চায়। ঈমান হারা হইবার এই একটা কথা। কোরআনের এই বিধান মন থেকে যদি না মানে, সামান্য পছন্দ করে, কাফের হয়ে যায়। মুসলমানের সন্তান মুসলিম সমাজে জন্ম নিয়া বহু মানুষ ঈমান হারা হইবে। এক নাম্বার, কুরআনুল কারীম হাদিসের মধ্যে আল্লাহর বিধি বিধান যেগুলো আছে, আদেশগুলোকে আদেশ, নিষেধগুলোকে নিষেধ মনে প্রাণে মেনে নেওয়া, পালন করা পরে মেনে নেওয়া আগে। মনে প্রাণে সমস্ত বিধিবিধান বিশ্বাস করা, কোন একটাকে যদি ইনকার করে, যেমন দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব, চারো মাযহাবে, কোন মাযহাবে সুন্নাত না, চারো মাযহাবে ওয়াজিব দাড়ি রাখা।
কোন মাযহাবে এটাকে সুন্নতের আওতায় আনা হয় নাই। এই যে ওয়াজিব করা হলো, এই ওয়াজিব বিধানকে যদি কেউ ছোট চোখে দেখে মনে প্রাণে অপছন্দ করে, ঈমান চলে যায়। ইসলামের বিধিবিধান যা আছে মনে প্রাণে বিশ্বাস করার নামই হলো ঈমান। কোন একটা বিধানকে যদি কেউ অমান্য করে বেঈমান, এই হালতে মারা গেলে স্থায়ীভাবে জাহান্নাম, কোনদিন মুক্তি মিলবে না। কুরআন হাদিসের বিধিবিধানকে মনে প্রাণে মেনে নেওয়া, এটা প্রথম। স্থায়ীভাবে জাহান্নামী হওয়া থেকে যদি বাঁচতে হয়, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচতে হলে ঈমান নিয়ে মরতে হবে। আমাদের সামনে যতটা বাধা, এক নাম্বার হলো এই বিধিবিধান মেনে নেওয়াটা। শয়তানের দুখায় দুই একটারে অমান্য করায় দিব। মনে প্রাণে বিশ্বাস করে নিবেন, মেনে নিবেন যে আল্লাহর বিধান মানলাম। দুই নাম্বার, কুরআনুল কারীম এবং হাদিসের মধ্যে যে সমস্ত বিষয়কে আদেশ করা হয়েছে, এটা তো গেল নিষেধগুলোকেও নিজের থেকে মানিয়ে নেওয়া। যেমন পর্দা বিধান ফরজ, দেবরের সামনে বাবি। আমাদের সমাজে এই বিষয়টা খুব ইজিলি দেখবেন, খুব ভালো করে। দেবরের সামনে বাবি, শালীর সামনে দুলাভাই। শালী নাকি আপন বোনের মতো, দেবর ছোট ভাইয়ের মতো। এখানে পর্দা লাগে না। পর্দা লাগে না বলতে দেরি, কাফের হইতে দেরি নেই। খেয়াল করবেন, পর্দা লাগে না, না লাগে। আল্লাহ বলে লাগে, ফোন দিতে কয় লাগে না। কোরআনের পক্ষে হইল না বিরোধী হয়ে গেল? হ্যাঁ, পর্দা বিধান লাগবে, আল্লাহর আদেশ অবশ্যই লাগবে, কিন্তু আমরা কমজোরি, পরিবেশ করতে পারছি না। অপরাধী নিজেকে মেনে নেওয়া, তাহলে ফাসেক থাকবে, কাফের হবে না। রে ইমানদার মুসলমান, আল্লাহ দয়া করে মুমিনের ঘরে পাঠাইছেন। প্রথম কথাটাই শুরু করেছিলাম, আল্লাহ দয়া করে মুমিনের ঘরে পাঠাইছেন। তিনি যদি চাইতেন কোন কাফিরের ঘরেও আমি আপনাকে পাঠাতে পারতেন, তখন এই ঈমান নামক দৌলত হাসিল করা অনেক কঠিন কাজ হয়ে যেত। এখন তো আল্লাহ দয়া করে মুমিনের ঘরে জন্ম দেওয়ার কারণে সহজেই ঈমানদার হয়ে গেলাম। মরণ পর্যন্ত, কবর পর্যন্ত ঈমানের পাহারাদারি করে ঈমান নিয়ে বিদায় হয়ে গেলেই সফল। চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচলাম। আরেকটা বিষয়, এটা বলেই আমরা, চিরস্থায়ী জাহান্নামী হবে কারা কারা? কাফেররা যারা, এদেরকে নিয়ে তো আর বয়ানের দরকার নেই। বেঈমান সব স্থায়ী জাহান্নাম, এক কথা। কিন্তু মুমিন মুসলমান অনেক আছে, বাম হাতে আমল নামা নিয়া কাফেরদের কাতারে দাঁড়াবে। কেন? যে এরা যদিও দুনিয়াতে পরিচিত ছিল মুসলমান, বিদায় হওয়ার সময় ছিল বেঈমান, ঈমান ছিল না। লক্ষণ দুনিয়াতে থাকতেই, জিন্দা থাকা অবস্থায় কোরআনের বিধিবিধানের অমান্য করত, কোরআনের আইন কানুন মন থেকে মানত না। আরেক দল ইসলামের সৌন্দর্যকে সে পছন্দ করত না। টুফি পাঞ্জাবি কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলনেওয়ালা আলেম ওলামা দেখলে চুলকানি উঠে, এমন জাতি এই জমিনে আছে না নাই? নামদারি মুসলমান, কিন্তু যাওয়ার সময় তার ঈমান থাকবে না। কথায় কথায় ঈমান যাইতেছে, খবরও নেই। সতর্কতার সাথে খুব ভালো করে শুনে রাখবেন এই কথাটা। আমার আপনার পয়গম্বর বলেন, উম্মত, মানুষ যখন গুনাহ করে ঈমান তাকে দেয় ছেড়ে, গুনার হালতে ঈমান সাথে থাকে না। রে মুসলমান নামাজি, তুমি আল্লাহওয়ালা, আল্লাহকে ভয় করো,
জাহান্নামের আগুনকে ভয় করো। এই ভয়টা অন্তরে রাখবা। গুনার হালতে ঈমান সাথে থাকে না। সুদকুররা যে আমি যে একটু আগে বললাম বেঈমান হইয়া মরবে, এই কথাটা হয়তো অনেকেই কঠিন মনে করতেছেন। হুজুর কোন যুক্তিতে কইলেন? একজন মানুষ সুদে টাকা লাগাইল, মেয়াদ হইল 6 মাস। এমন হয়নি না? হয় না? 1 মাস, 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছরের জন্য তো দেয়। তাহলে এই গুনার আমল, সুদের আমল কতদিনের মেয়াদে দিল? 6 মাসের। এই 6 মাসের জন্য সুদীর কাতারে নাম লেখাইয়া দিল। অটোমেটিক যে গুনার হালতে তার আছে, এই হালতে মারা গেলে ঈমান কি সাথে গেল না দূরে? এখন বুঝাইছে? আশ্চর্য ব্যাপার মুসলমান, একই রুমের ভিতরে একটা রুমে একজন যুবক মোবাইলের গান ছেড়ে ইয়ারফোন কানে লাগাইয়া ঘুমাইল। এই ঘুমটা যদি তোমার ভাঙে তাহলে সকাল, আর নইলে তো পরকাল। গান শুনতে শুনতে মানুষটা মারা গেল, ঈমান কি সাথে গেল না ঈমান হারা হইল? বুঝে আসতেছে? পুরুষ জাতি, মহিলারা তো মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সারা শরীর ঢেকে রাখাই ফরজ। মহিলাদের পর্দার ব্যাপারে আলোচনা করলাম না, শুধু পুরুষদের ক্ষেত্রে আমাদের বিষয়টা লক্ষ্য করি। পুরুষের দায়মি ফরজ 2টা। 1 নাম্বার, হামেশা ঈমানের হালতে থাকা, সর্বদা ঈমানের হালতে থাকা। 2 নাম্বার ফরজ, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা। দায়মি ফরজ অমান্য করনেওয়ালা মুসলমান আছে না নাই? গুনাহ করলে ঈমান সাথে থাকে না। হাঁটু দাম অবস্থায় লাশ পাওয়া যায়। গুনাহ করনেওয়ালা অবস্থায় ঈমান সাথে থাকে না। কথাটা আমার আপনার না, নবীজির। সতর্কতা কো মুসলমান, গুনাহ করা অবস্থায় ঈমান হারা হইবা না, খুব সাবধান। 16 বছর ওয়াজের বয়স, বড় আফসোস এখনো আমার মুসলমান ভাইদের কাপড়ের মাপটাই ঠিক করতে পারলাম না। কাপড় বিন্দার যে মাপ, হয়তো যদি নিচে নামায় টাকনো গুড়িয়া কবিরা গুণা, আর উপরে যদি তুলে কারো লেমটি। নিচে নামাইলে টাকনো গুড়ে লাই, আর উপরে তুললে 3 আঙ্গুল ভাস লেমটি। এমন প্যান্ট আসছে যুবক, খুব খেয়াল করবা। ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত তোমাদের উপরে ছায়া হয়ে আসে। এমন প্যান্ট বের হয়েছে 3 আঙ্গুল 3 ইঞ্চি হাইট, হাইটটা যেটা 3 ইঞ্চি, এটা পরলে যতই টানে নাভির উপরে তোলা সম্ভব না। এমন জায়গা ফিটিং দেওয়া, অর্ধেক ফাঁসাও দাম। দেখছেন? এটা আমি একদিন দেখার কারণে করছি। পোস্টার লাগায়, শুভেচ্ছা স্বাগত পোস্টার লাগায়। তো মই উঠে দাঁড়াইয়া যখন এমনি লাগাইতেছে, গেঞ্জি দেশে অর্ধেক ফাঁসা ঘোরা, এটা তো আমরা জানি না। অর্ধেক ফ্যান্টে আর অর্ধেক গেঞ্জি এটা লাগায়। আমি বাজার থেকে বাসায় যাই, দেখি কিছু হলা পান দাঁড়াই আনিছে, ছবি তুলে। কিরে বাবা, হে পোস্টার লাগাইছে, আবার ছবি তোলার কি আছে? আমি উঠরে ছায়া দেখি যে আসল ছবি দেওয়া যায়, ছবি তো তুলতেই পারে। আমি ডাক দিয়ে বলছি, বাবা রে, তুই লাগাস একজনের পোস্টার, তোর পোস্টারও একটা ছবি দে। প্রাণীদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী আমরা মনে করি কুকুর, অথচ তার গুণও আছে। গুণ থাকার পরেও সে নিকৃষ্ট কেন?
যেই তিনটা দোষের কারণে কুকুরকে আমরা নিকৃষ্ট হিসেবে গণ্য করি, এই তিনটা দোষ যদি আশরাফুল মখলুকাত মানুষের মধ্যে পাওয়া যায় তখন কেমন? এর মধ্যে একটা দোষ বেহায়া, শরম নাই। প্রত্যেক প্রাণী তার লজ্জাস্থান ঢেকে রাখে। ছাগল 4 আঙ্গুল লেজ দেবে, 4 আঙ্গুল লেজ এর উপরে রেখে। আর কুত্তা আদাত লম্বা লেজ এর উপরে বুঝলে দিছে উল্লাই। ঠিক না বেটি? মানুষের কাপড় আছে ঘোড়ার মতো, সামর্থ্য তার আছে, এরপরেও এমন কাপড় কিনব লজ্জাস্থান ফরজ পরিমাণ যতটুকু ঢেকে রাখা, এটা ঢেকে রাখে না, উদাম করে রাখে। গুনাহটা কি ছোট না বড়? কবিরা গুনাহ। কবিরা গুনাহ করার হালতে ঈমান সাথে থাকে না। এই অবস্থায় মারা গেলে অস্থায়ী না স্থায়ী ঠিকানা? আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন। কুকুরের 2 নাম্বার দোষ হইল পবিত্রর চাইতে অপবিত্রর ঘ্রাণ তার কাছে পছন্দ। হালালের চাইতে, ভালোর চাইতে মন্দ খাবার ভালো লাগে। গোশত ভাত মাখায় একটা প্লেটও দেন, আর ছোট বাচ্চার ভাইখানা আর একটা, দেখবেন সেই সেন্ট তার কাছে ভালো লাগে। হালালের চাইতে হারাম নিজের বিবির দিকে তাকাইলে তার যেমন লাগে, অন্যদিকে তাকাইলে তার টেস্ট লাগে। এই টেস্টিটা চোখে আসতে পারে একবার, তাড়াতাড়ি নজর ফেরাও, ওইটা তাকওয়া। তো ফিরাইব কিন্তু আরো ডাকে বাবি সব ডাকে। কুকুরের স্বভাব তার ভিতরে জাগ্রত। 3 নাম্বার, নাপাক থাকতে পছন্দ করে। দেখবেন কুকুর দৌড়বো, পেশাবে ধরলে ট্যাং তোলা দিয়ে পেশাব করবে। তবে এমন জায়গা পেশাব করবো শক্ত জায়গা হইতে হবে, অর্থাৎ সিটটিয়া শৈল্য যতক্ষণ না পড়ছে পেশাবের তৃপ্তি মিটে না। কোনো কারণে যদি নরম জায়গা বা বালুর টুফা টাফার মধ্যে পেশাব করতে হয়, সিটাই না, পেশাব শেষ করতো না, অর্ধেক করিয়ে দৌড় লইতে। দেখছেন, খেয়াল করছেন আপনারা? খেয়াল করেন, মানুষের মধ্যে অনেক সেন্টান দেয়া যারা দেখতেছে, যারা দেওয়া পার্টি জমিনে আছে না? তুমি আশরাফুল মাখলুকাত, আর তার মধ্যে তহত্ব নাই, খাসলত তো একটা আশরাফুল মাখলুকাত হইয়া কল্লা রাখে। তোমার পেশাবটা হইতো অন্য প্রাণীদের চাইতে ভিন্ন, তোমার খাবারটা হইতো অন্যদের চাইতে ভিন্ন, তোমার পোশাক আশাক হবে অন্য প্রাণীর চাইতে ভিন্ন।